এখন আমি রয়েছি বর্ধমানের নবাবহাটে, আর এই সময়টা বাইপাসে না প্রচণ্ড গ্যাঞ্জাম হয়। আজকে আমাদের বাসটাও ফেসে গেছে, একটু একটু করে ভিড় ঠেলে ঠেলে আমরা এগিয়ে চলেছি। তো চলো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর হ্যাঁ, পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। নবাবহাটে বাস পাল্টে এখন আমরা রয়েছি টাউন সার্ভিসে, ওখান থেকে নেমেছি কলেজ মোড়ে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মা সর্বমঙ্গলা দেবীর মন্দির। এখন আমি ক্রস করছি খিন্নি মায়ের মন্দির। আর এই দেখো আমার ছোটবেলাকার স্কুল, যেখানে আমি 12 পাস করেছি, হরিসভা গার্লস হাই স্কুল। স্কুলটা দেখেই খুব মনটা খারাপ করে গেল। কত ছোটবেলাকার স্মৃতি না এই স্কুলের সঙ্গে আমাদের জড়িয়ে রয়েছে। আজ অনেক দিন পর আমি এই দিকটা এলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি মা সর্বমঙ্গলা দেবীর মন্দিরের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি, আর আজকে যা যা দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মায়ের মন্দিরের সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে মন্দিরের বাইরে অনেক ফুল, বেলপাতা, মন্ডার দোকান রয়েছে। তো সেখানে তোমরা পুজোর জিনিস কিনতে পারো, আর ওখানে জুতো খুলে রাখতে পারো। অথবা অনেকেই এখন বাড়ি থেকে নিজের গাছের ফুল, বেলপাতা, মিষ্টি কিনে নিয়ে এসে মাকে পুজো দেয়। আর মন্দিরের ভেতরেও জুতো খেলার ব্যবস্থা রয়েছে। মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম অনেক দর্শনার্থীরা মাকে দর্শন করতে এসেছে। বন্ধুরা চলো, পুরো মন্দির সহ মাকে একবার দর্শন করে নাও। বাড়ি থেকে মন্দিরে ঢুকতে ঢুকতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিল। খুব কপালের জোর বলে আমরা মন্দির খোলা পেয়েছিলাম, প্রায় বন্ধ হয়ে এসেছিল। তো যাই হোক, মায়ের দর্শন কপালে ছিল, সেই জন্যই আমরা মাকে দেখতে পেয়েছিলাম। আর জানো বন্ধুরা, গত 11 মাস ধরে আমরা এই সর্বমঙ্গলা মন্দিরে আসার অনেক চেষ্টা করছি। বর্ধমানে আসার পরেও কিন্তু আমাদের অন্য কোনো কাজ পড়ে যাচ্ছিল, যার জন্য আর এই দেবী মন্দিরে আসা হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে মা নিজে টেনেছেন বলে আমরা এসে পৌঁছাতে পেরেছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর হলো। প্রতিদিন মাকে দর্শন করার জন্য প্রচুর ভক্তরা এখানে আসেন, সেটা কিন্তু বোঝা যায় এই মোমদানিগুলোকে দেখলেই। কত শত শত মোমবাতি আর ধূপ যে গোজা রয়েছে তার কোনো হিসেব নেই। মায়ের মন্দিরের সাথে সাথে এখানে কিন্তু বাবা ভোলানাথেরও অনেকগুলো মন্দির রয়েছে। মায়ের মন্দিরের সামনেই একদম মুখোমুখি রয়েছে 3টে শিব মন্দির, কমলেশ্বর, মিত্রেশ্বর আর রামেশ্বর। বাবা কমলেশ্বর আর রামেশ্বর হচ্ছে সাদা পাথরের, আর মিত্রেশ্বর কালো পাথরের। মন্দিরের চূড়াগুলো কিন্তু খুব উঁচু উঁচু, আর প্রচণ্ড রোদ ওঠার জন্য চূড়ার শেষ পর্যন্ত তাকানো যাচ্ছিল না। মন্দিরের মাঝখানে রয়েছে একটা বড় চাতাল, যেটাকে আটচালা বলে। তো আটচালার ভেতরে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছিলাম যে ওপরে বড় বড় ছবি টাঙানো রয়েছে, আর সেখানে এই মা সর্বমঙ্গলা দেবীকে কিভাবে পাওয়া গেছিল সেই গল্পটাও কিন্তু দেওয়া আছে। বর্ধমানের ওয়াহি সর্বমঙ্গলা পাড়ার চুনুরি পুকুরে পেশায় চুন প্রস্তুতকারীরা মাকে প্রথম পেয়েছিলেন, এবং মা কিন্তু জালেতে উঠেছিলেন জেলে বউদের হাতে। মায়ের মূর্তি হচ্ছে পাষাণ মূর্তি, তাই সামান্য শিলাখণ্ড ভেবে ওনারা ওর মধ্যেই শামুক, গুগলি এগুলো ভাঙতো। আবার অগ্নিকুণ্ডে অগ্নিদগ্ধও হতো মায়ের এই শিলা। তারপর মা বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদকে স্বপ্নাদেশ দেন, এবং তিনি 1740 খ্রিস্টাব্দে মহাসমারোহে মাকে সেখান থেকে নিয়ে গিয়ে এই নবরত্ন বিশিষ্ট মন্দিরে প্রতিষ্ঠা করেন। মায়ের মূর্তিটি হলো 8 হাত বিশিষ্ট দেবী দুর্গার মূর্তি। এই মন্দিরে কিন্তু ভোগ খাওয়ানোর সুব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের আসতে এতটাই দেরি হয়ে গেছিল যে আমরা ভোগের কুপন পাইনি। মোটামুটি 10:30টার মধ্যে এলে ভোগের কুপনটা পেয়ে যেতাম।
মন্দিরের পাশে রয়েছে একটা সুন্দর বাগান, আর পুরো বাগানটা রেলিং দিয়ে ঘেরা। রেলিংয়ের বাইরে সুন্দর করে রাস্তা করা আছে, সবাই চারপাশটা মানে বাগানের চারপাশটা ঘুরতে পারছে। তো আমিও একবার চলে এলাম বাগানটা ঘুরবো বলে। বাগানটা কিন্তু বেশ সুন্দর করেছে, আগেই চারিধারটা কি ঘোরাই যেত না, এখন চারিধার ঘোরা যাবে। এগুলো কি গাছ গো? খেজুর গাছের মতন দেখতে, সুপারি গাছের মতন দেখতে। বাগানটার ভেতরে না বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আর জায়গাটা এত নিরিবিলি, এত শান্ত যে মন ছুঁয়ে যাচ্ছে। আর দেখো দূর থেকে মন্দিরটা এত ভালো লাগছে দেখতে, আমার তো মনে হচ্ছিল এখানে যদি আরও কিছুক্ষণ থাকতে পেতাম। খুব ভালো লাগছিল ওই জায়গাটায় থাকতে। আসলে কি জানো তো, আমি একটু নিরিবিলি জায়গা বেশি পছন্দ করি। এই দিক থেকে দেখো মন্দিরটা পুরো দেখা যাচ্ছে। ভেবেছিলাম এখানে এসে কোনো রিলস বানাবো না, কিন্তু এত সুন্দর জায়গা দেখে কি আর থাকতে পারি, ব্যাস শুরু হয়ে গেল। আর তোমাদের দাদা এত বদমাইশ যে সেটাও ক্যাপচার করে নিয়েছে। মন্দিরে এসে খুব ভালো লাগলো, মাকেও দর্শন করার সুযোগ পেয়ে গেলাম। তবে একটাই দুঃখ রইল যে ভোগ খাওয়ার সুযোগটা পেলাম না। তো যাই হোক, এরপর আমি বেরিয়েই যাচ্ছিলাম, তো তোমাদের দাদা বলল যে এখানে আরও দুটো খুব সুন্দর শিব মন্দির আছে, তো চলো এরপর সেই দিকে যাই, শিব মন্দিরগুলো দেখে তারপর বাড়ির দিকে যাব। আর দেখলাম সত্যি করেই দুপাশে দুটো বড় বড় শিব মন্দির। এখন যে মন্দিরটায় প্রবেশ করছি সেটা হচ্ছে বাবা চন্দ্রেশ্বরের মন্দির, আর পাশেরটা ইন্দ্রেশ্বর। জয় ভোলেনাথ। মন্দিরগুলো কত পুরনো না? এটা হচ্ছে ইন্দ্রেশ্বর। ঘড়িতে এখন বাজছে 2টো, মায়ের ভোগ খাওয়ানো প্রায় শেষ, আর মন্দিরও এরপর বন্ধ হয়ে যাবে, আবারও খোলা হবে বিকেল 4:30-র সময়। বন্ধুরা, আমি এরপর বাড়ি ফেরার উদ্দেশ্যে মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি। চলো এখন টাটা।